আজকে কিছু কিছু মোল্লারা টিকটক মৌলবীরা, এই টিকটক মৌলবীদের কারণে অলি আল্লাহদের বদনাম কথা কোন ঠিক কিনা? এই টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত। ফেসবুক জোরে বলুন। টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউতে। হ্যাঁ, এই টিকটক মৌলবীদেরকে ঠিকঠাক করবার লাগা তাহিরি দরকার আছে না নাই? আরো জোরে। সাথে আপনারা আসেননি? আপনারা আসেননি? এই টিকটক মৌলবীরা টুকটাক কথা কয়ে যখন সভ্য পোলাপানদের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গিয়া মাঝে মাঝে কিছু ওয়াজের পাশাপাশি ওয়াজ করি। কথা বলেন ঠিক কিনা? টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক নিহত আর আহত। বেড়া ফেসবুক, ইউটিউব, গুগল, এই মৌলবীরের কাছ থেকে জানার দরকার নাই। যদি কিছু জানার দরকার হয়, সাহেবটোলা সিরাজনগরী হুজুরের দরবার আইসা পড়বেন, ডাইরেক্ট যাইনা যাইবেন। কারণ গুগলের ভিতরে বাতিলরা চলে বলে কৌশলে তাদের আকীদা ঢুকায়া রাখছে। কথা কোন ঠিক কিনা? গুগল নির্ভর হবেন না, ইউটিউব নির্ভর হবেন না। ইউটিউবে বহু ডাক্তারও দেওয়া যায় বাবা, যে চিকিৎসা বাপরে বাবা, আর মুফতির তো অভাবই নাই। হ্যাঁ, এইগুলো দিককে পাগল হইন না, কাগজে কলমে দিককে পাগল হইন। ডাইরেক্ট চলে আসবেন এই দরবারে আইসা, যা জানার জেনে যাবেন। কথা বলেন ঠিক না বেটে? কোনো মূর্খের কাছ থেকে ইমানের ঠিকাদারি নিতে হবে না। যারা আলেমদের কাছ থেকে আপনারা ইমানের কথাগুলো জেনে নেবেন। আজকে বলুন, খাজা গরিবে নওয়াজ রওজা মুবারকে জিন্দা না মরা, এটা কি মোল্লার কথা? কোন মোল্লার কথা? আল্লাহর ওলিরা শুধুমাত্র রওজা মুবারকে জিন্দা না, তারা রওজা মুবারকে খাবারও। নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। যারা এইগুলা এর বিপরীতে কথা বলে, তারা নিঃসন্দেহে ইসরায়েলের দালাল। ইসরায়েলের দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ইসরায়েলে এক দালালে কি বলছে জানেন? কিল্লাইয়া ফিলিস্তিন ইসরায়েল রে বোমা মারল, যুদ্ধ করে নাকি শান্তি হবে না, কলম দিয়া নাকি শান্তি ফিরে আনতে হবে। আর রোহিঙ্গা তুই কস কিতা? 47 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইসরায়েলে ফিলিস্তিনে জ্বালাইতে অবৈধভাবে আইসা, অন্যায়ভাবে আইসা হত্যা কইরা ফিলিস্তিনের 90% জায়গা দখল করছে। তখন তোমার এই নীতিবাক্য ছিল কই? আজকে একটা বোমা দিছে দিকা তুমি কও যুদ্ধ করা ঠিক না, তুমি নিঃসন্দেহে এদের ট্যাবলেট খাইছো। কথা কোন ঠিক না বেঠিক? সিরাজনগর দরবার থেকে পরিষ্কার কথা, আমরা কখনো নরম কখনো গরম, কোনো অন্যায়কে আমরা সাপোর্ট করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আজকের এই মাহফিল থেকে এতটুকু শিক্ষা আমরা নিব যে আমরা যতদিন বাঁচব ওলি আল্লাহদের দেখানো পথ আমরা গ্রহণ করব, কোনো মোল্লার কথা আমরা বিশ্বাস করি। রাজি আছেন সবাই? সবাই কি রাজি আছেন? যদি রাজি থাকেন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। خالق السماوات والأرضين. الصلاة والسلام على
رسوله محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জাহানের যেই দিকে তাকায় দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ তুমি যে ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার লাল্লা জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا International Sunni Conference of Shiraznagar Darbar Sharif, place Shiraznagar Fazil Madrasa Field, date 22 January 2024. আজকের এই বিশাল উরসে আউলিয়া আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স 49তম সুন্নি কনফারেন্স মারহাবা বলেন। আজকের এই বিশাল উরুস মোবারক সিরাজনগর দরবার শরীফের হাজার হাজার মানুষ রাত্র প্রায় 3টা আজকের এই বিশাল আজিমুসান প্রোগ্রামের মান্যবর সদারত যিনি করছেন উপমহাদেশের প্রখ্যাত সুলতানুল মুনাজিরিন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলী
আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলুন আমিন। আজকের এই বিশাল প্রোগ্রামটি প্রশাসনিক, সামাজিক, সর্বদিক দিয়ে অক্লান্ত পরিশ্রম করে এই বাগানের চর্চা যিনি করছেন, আল্লামা অধ্যক্ষ মুফতি শেখ শিব্বির আহমদ সাহেব, অধ্যক্ষ সিরাজনগর ফাজিল মাদ্রাসা, দাওয়াত ক্রমে সিরাজনগর দরবার শরীফের শাহজাদা পীরজাদা মুফতি শেখ জাবির আহমদ ভাই ও পীরজাদা মাওলানা শেখ দেওয়ান আহমদ ভাই, ওয়া মুবাল্লিগিন উলামা ইকরাম, মঞ্চে উপবিষ্ট আছেন এই সিরাজনগর দরবার শরীফের জামাতা, প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা আলী মোহাম্মদ চৌধুরী সাহেব মদ্দাজিল্লাহুল আলী। সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে যিনি বিদায় নিয়েছেন, উস্তাজুল উলামা, যিনি আমার সরাসরি উস্তাদ, আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম মুজাহিদি মদ্দাজিল্লাহুল আলী। অসংখ্য অগণিত উলামায়ে কেরাম আলোচনা করেছেন। এই গভীর রজনীতে আমার মতন একজন নালায়েক আপনাদের সামনে কথা বলবো, এই দরবারে একটি সুন্দর জায়গায় এনে আমাকে বসিয়ে কথা বলার সুযোগ যে করে দিচ্ছেন, আমি শুকরিয়া আদায় করছি। আমি ওয়াজ করতে আসি নাই, আল্লাহর ওয়ালি আল্লামা সাহেব কেবলা সিরাজ নবীর হুজুরের রুহানি নজর, ভালোবাসার নজর, দোয়া নেওয়ার জন্যই মূলত আমি প্রতি বছর ছুটে আসি। আমি অত্যন্ত প্লিজড যে আপনারা সারা বাংলাদেশের নিম্ন শৈত্য প্রবাহের এক কঠিন মুহূর্ত চলছে, কনকন শীত থরথর করে কাঁপছে। আজকে আমরা এখানে এসে এক ঝাঁক মৌমাছির মতন আমরা কিছু আউলিয়া কেরামদের প্রেমের সুধা নেওয়ার জন্য বসে আছি। আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে। আল্লাহ, আমরা তো এখানে বসে আছি, হয়তো ঘরে কম্বল মুড়িয়ে ঘুমিয়ে থাকবো, কিন্তু গাছের ডালের পাখিগুলোকে আপনি রহম করুন, আপনি আমাদেরকে দয়া করুন, বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। আজকে আমি ভালোবাসার ফেরিওয়ালা খাজা গরিবে নওয়াজ আজমেরি সঞ্জরি খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আজকে এই দেশের মাঝে কিছু মানুষ আছে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমি খুব সহজে রাগ করে কথা বলি না। আমাকে আপনি যতই মন্দ বলেন আমি কিচ্ছু বলবো না। আমার বাবাকে তুলে কথা বলেন, কিচ্ছু বলবো না। আমাদের জবাব তাদের গালির পরিবর্তে গালি দিয়ে নয়। আমরা দেখব যখন আপনারা কেউ বাংলাদেশের কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূল পাকের জাত এবং সিফতের বিরুদ্ধে কেউ কথা বলবে, শান আজমতের বিরুদ্ধে কেউ কথা বলবে, ওই সমস্ত বাতিলদের বিরুদ্ধে সরাসরি দালিলিক বুলেটের কেন্দ্রের নাম সিরাজনগর দরবার শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কুরআন সুন্নাহর আলো, শাহজালালের তলোয়ার, শাহপুরানের তলোয়ার, নারায়ে তাকবীর।
ভাইয়েরা আমার, ঈমান যদি ঠিক না থাকে আমলে কোনো লাভ আছে? কথা কোন লাভ আছে? যেই লোক ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে, আমি আজকে 4-5 বছর ধরে এই এলাকায় কিছু বাতিলপন্থী চারা দিয়া উঠছিল, এদের নাম হলো আহলে খবিস। আল্লামা সাহেব কালবা সিরাজনগর হুজুরের বড় সাহেবজাদা আল্লামা ডক্টর শেখ শিব্বির আহমদ সাহেবের দালিলিক যুদ্ধের কাছে হার মেনে তারা আত্মগোপন করে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই জন্য এটা হলো সিরাজনগর দরবার শরীফ হলো সঠিক আকীদা প্রচার প্রসারের একটা ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিলের সাথে কোনো আপোষ নাই। এই হলো এই দরবারের মূল কথা। দ্বিতীয় নম্বর হলো আপনারা যেভাবে দাঁড়িয়ে আছেন, যেইভাবে বসে আছেন, কিছু নিতে হবে না। কথা বলেন কিছু নিতে হবে না। হুজুর আসবেন আপনাদেরকে নিয়ে, চোখের পানি ফেলে দোয়া করবেন, দোয়াটা করে যাবেন। চোখের পানি ফেলে দোয়া করে যাবেন, দেখবেন এই চোখের পানির মূল্য অনেক বেশি। আরে আমি মরে গেলে তো লাশটা তো 3 বাদনে 3 কাফনে পড়ে থাকবে। একজন লোক পাশে দাঁড়ায় বলবে, এই মাত্র যে লাশটা দেখতে পাচ্ছেন তিনি তাহিরি সাহেবের লাশ। তিনি দীর্ঘদিন আপনাদের সাথে চলাফেরা করেছেন, তিনি আমার ভাই। চলাফেরা করতে গিয়ে যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে আপনারা আল্লাহর রাস্তা তাকে মাফ করে দিবেন। আর যদি কোনো পাওনা দাওনা থাকেন আমরা আছি, আমরা দিয়ে দিব। আর দূর দূরান্ত থেকে যারা এসেছেন, পাশের বাড়িতে কিছু চাইলা ডাল ভাতের আয়োজন করেছে, অবশ্যই আপনারা খেয়ে যাবেন। এটা হলো আমার, ওই লাশ হয়ে শুয়ে থাকলে আমার পক্ষ থেকে মানুষে বলবে। তাহলে আসুন না, ওই আমার পক্ষ থেকে আরেকজনে বলার আগে আমরা জীবিত থাকতেই একজন আরেকজনের কাছ থেকে ক্ষমা চেয়ে নিই। আর আপনি যাকে কষ্ট দিয়েছেন তার কাছ থেকে ক্ষমা চাইবার আগেই তো আপনি লাশ হয়ে যেতে পারেন। তাহলে অভিমানে অভিমানে আমাদের বাবার বোন ফুফুগুলো হারিয়ে যাচ্ছে, অভিমানে অভিমানে আমাদের মায়ের বোন খালাগুলো হারিয়ে যাচ্ছে, অভিমানে অভিমানে আমাদের বোনের ছেলে মেয়ে বাগিনা বাগনিগুলো হারিয়ে যাচ্ছে। অনেক কষ্ট আত্মীয় স্বজনদের ভিতরে, অনেক কষ্ট সমাজের মানুষের ভিতরে। আসুন আমরা সবাই ক্ষমা চেয়ে নিব। তবে 3টা জিনিসের প্রতি খুব যত্ন নিতে হবে। জবান খুলে কোন কয়টা? একটা হলো রূহ, অন্তর। অন্তর, এই অন্তরের দিকে আপনাকে খেয়াল করতে হবে। অন্তর যদি ঠিক থাকে তাইলে আপনার দেহটা ঠিক থাকবে। কথা বলেন ঠিক না? আর ওই জায়গায় যদি পছন্দ রে আপনার দেহও পছন্দ হবে। মনে রাখবেন, অন্তর যদি ঠিক না থাকে, অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশগুলো পচার আগে দেহটা পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, আপনার জন্য ওই মাটি, কবর মাটি, আপনার শরীরে স্পর্শ করা মাটিকে হারাম করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না? তাইলে আপনারা বলুন, আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? জিন্দা। এই জন্য আসুন ওয়াজের শুরুতেই আমরা এই যে একজন আরেকজনের কাছে ক্ষমা চেয়ে নেই। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবনে চিরদিন। বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে
হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসি বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা বল, পড়বে কি মনে কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব রমনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রমনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বান্দা বান্দাকে ডাক দিলে জবাব না দিলে বান্দা বেজার, স্বামী স্ত্রীকে বারবার কল দিলে রিসিভ না করলে স্ত্রীর স্বামী বেজার। অথচ আমার আল্লাহ আপনাকে আমাকে প্রতি ওয়াক্তে নামাজের টাইমে ডাক দেওয়াচ্ছে, আসো নামাজের দিকে আসো। আমরা যে আল্লাহর ডাকে সাড়া দেই না, না দিয়া রাতের বেলা ঘুমায়া থাকি, ঘুমের ঘরে আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারত। কথা কোন ঠিক কিনা? হায় 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 রে, ও বাংলার দিক দিগন্তে চড়ে ছিটিয়ে থাকা আশিকের দল, সিরাজনগরের মোহনা, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদেরকে বুবা বানাইয়া ফেলে রাখতে পারত। আমরা রে আল্লাহ খাওয়াইতেছে, পড়াইতেছে, ঘুম পাড়াইতেছে, এরপর আমার আল্লাহ কোরআনে কয় ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক, খাইতে থাক। একদিন আমি আল্লাহ ডাক দিমু, আমি একদিন টান দিমু, চলে আসতে হবে, কেউ থাকতে পারবে না। এরপরে এত মায়া কেন? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং অ্যান্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ঠিক কিনা বলে? তাইলে ইবাদতের দরকার আছে না নাই? ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। জোরে কোন ফরজ কয় রাকাত? 365 দিনে 730 রাকাত। জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসর নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। এই ফরজগুলোর জন্য মুয়াজ্জিন প্রতিদিন আমরা ডাক দেই 5 বার। জোরে কোন কয়বার? 5 বার ডাক দেয়। কিভাবে ডাক দেয় একটু শুনেন। বলতাম মেরে বাবা, ঘুমাইতেছেন রে বাজান, ঘুমাইয়েন না, আমিও বড় ক্লান্ত। দৈনিক 3টা-4টা মাহফিল করি, মাসে 90টা প্রোগ্রাম করি, ঘুম নাই, নিদ্রা নাই, আওয়াজ শূন্য, বুঝতেছেন। কিন্তু কথাগুলো মনে মনে রাখবেন আর ধারণ করবেন। মুয়াজ্জিন আমাদেরকে দৈনিক 5 বার ডাক দেয়।
কয়বার? হাইয়া আলাস সালাহ, দৈনিক কয়বার ডাক দেয়? 365 দিনে 1825 বার। কতবার রে বাজান? 1825 বার তোমারে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ফজরের নামাজের টাইমে বলছেন আসসালাতু খায়রুম মিনান নাওম। ও তুই ডুব দিলে রূপ, আস্তে শুরু হয়েছে গে। কইতাম নি রে বাজান, গোমরা গেছে নি বাজান। তাইলে শানটার পরে বলবো। হাই রে কি বুঝাইতে চাইতেছি, আসল জায়গা তো কেউ নাই। নকল লইয়া ঠেলা ঠেলি কইরা হুইট করলে কাজ হবে না। নামাজের দরকার আছে না নাই? আর বড় করে বলো আছে না নাই? 365 দিনে আপনাকে 1825 বার মুয়াজ্জিন ডাক দিছে, আসো ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ উত্তম। আর আমরা মোবাইলটারে চার্জ দিয়ে ঘুমাইছি, আর ফজরের নামাজের কোনো খবর। বিচার দল লাগবো নি? এই জন্য আমি বলছিলাম ভালোবাসার ফেরিওয়ালা খাজা গরিবে নওয়াজের কথা। সুবহানাল্লাহ কয় না রে? ওনার আব্বার নাম কি? আমার নামে নাম খাজা গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। হায় হায়, ওই বাবার সঙ্গে ছেলে হাতের কারারি লাগাইয়া, সুবহানাল্লাহ কয় না কি লাগে রে? সামনে যাইতাম মেরে বাজান। নামাজ ছাড়া কি ওলি আল্লাহ হওয়া যায়নি রে বাজান? আরো জোরে কোন হওয়া যায়নি? বাবার আঙ্গুলে এইভাবে আংটা লাগাইয়া খাজা গরিবে নওয়াজ মসজিদের দিকে রওনা হয়েছে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও সিরাজনগর দরবারের বন্ধু, ছেলে বাবার সঙ্গে মসজিদে যাই। আমার দেশে আগে কিন্তু ছেলেরা মসজিদে যাইতো বাবার সাথে, এখন বেশি বাবারা নেয় না। ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে বড় বড় কিছু পাগলের ঘরে ছাগল আছে, আসেনি 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 আসেনি, কিছু পাগল আছে, রাম ছাগলও আছে। এক সালাম ফিরায় ওই ছোট বাচ্চারা দমক মারে, আর এক সালাম ফিরাও না। বড় বড় বেড়ায় সামনের কাতারে নামাজ পড়ে, পিছন দিক দা বাচ্চা একটু কথাবার্তা কইলে হে এক সালাম ফিরাইছে, আর এক সালাম ফিরাইবার আগে পিছন দিয়ে চায় কেডারে। বাচ্চাদেরকে ধমক দেওয়া যাবে না। এই বাচ্চাগুলো মসজিদে যাওয়া কোনো ক্ষতির কারণ না। বাচ্চা মসজিদে যায় কথা বললে তারে বলবেন বাবা আল্লাহ মারবো, কথা কয়ও না, মসজিদে কথা কইলে গুনাহ হইব। এইভাবে মরায়া মরায়া বুঝায়া বুঝায়া তাকে মসজিদে আনবেন আর নিবেন। এই ছোট বাচ্চা মসজিদে যাওয়ার দ্বারাই বোঝা যায় মসজিদে ভবিষ্যতের মুসল্লি আসতেছে। তুই যে দমক মারছ, তুই তো হের সমান থাকতে মসজিদের বারান্দা থেকে সত না। ওহনে না লাস্টে সুদ গুদ খাইয়া পেট মুন পড়ে গেছে গিয়া আল্লাহ আল্লাহ করো।
নারায়ে রিসালাত সিরাজনগর দরবার শরীফ মসলকে আলা হযরত নারায়ে তাকবীর। আল্লাহর রাস্তায় বস না বাবা, এটা গলা না মাইক রে। আল্লাহ গলার মধ্যে আরো বরকত দান করুক, আমিন। বাজান এত রাইতে কিছু ঘুমের ট্যাবলেটও দেওয়ান লাগে, ডাক্তাররা ওষুধ দিয়ে ঘুমাইবার লাগে, আমি ওষুধ দিয়ে ঘুম থেকে জায়গা থাকবার লাগে। কথা কোনা ঠিক না? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। এটা কি যে ডুব দেওয়ার কথা, যেটা কি খোয়াই নদীতে ডুব দেবার কথা কইছি, এটা ফ্রেম সাগরে ডুব দিবার লাগে কইছি। এই সিরাজনগর হইল ফ্রেমের সেন্টার। কথা কোন ঠিক না বেটি? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন আছে সেই নদীর ওই গভীরে রে, আছে সেই নদীর ওই গভীরে রে, আছে মানিকা রতন। বলো মানিকা রতন। পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হাই রে আমার শিরা বন্ধু, খাজা গরিবে নওয়াজ বাবার আঙ্গুলে দইরা কোন দিকে যাইতেছে। মসজিদে যাওয়ার পরে দেখলেন একটা মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া শীতের মধ্যে বস্ত্রহীন ভাবে কাঁপতেছে। আল্লাহর ওলিদের দিল কি নরম না শক্ত? দেখবেন আল্লামা সাহেব কেবলা সিরাজনগরের হুজুর মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের অন্তরটা অনেক নরম। কথা কোন ঠিক কিনা? নরম না? ছোট বড় মাইজলা মুরব্বী সবার সাথে তিনি হাসি মুখে কথা বলেন। এটা আল্লাহর ওলিদের চরিত্র এরকমই হয়। খাজা গরিবে নওয়াজ যখন দেখলেন মসজিদে মুসল্লি ফকির মানুষটার গায়ের মধ্যে কাপড় নাই, তিনি বাবার আদেশের হুকুমের আশা করলেন না, বার চাইলেন না, অনুমতির প্রয়োজন মনে করলেন না। তার নিজের জামাটা খুইলা ওই বস্ত্রহীন মানুষের গায়ের মধ্যে জামাটা পরাইয়া দিছে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্যই ভারতীয় উপমহাদেশে আতাই রসুল বান্দে নওয়াজ খাজা গরিবে নওয়াজ তিনি 40 জন সহচর নিয়ে তিনি চলে গেলেন আজমিরে। কোথায় গেলেন? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। ঠিক কিনা? আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। বন্ধুরি ওই আজমিরে গেলেন 40 জন সাথে। যাওয়ার পরে এক জায়গায় তিনি বসার জায়গা করলেন। এই জায়গাটা হলো একটা জায়গা, যেই জায়গার মধ্যে উট বসতো, উট। এই জায়গাটা ছিল পৃথ্বীরাজ রায়ের। উটের জায়গায় তিনি খানকা বানালেন, বসার জায়গা বানাইছে। আর পৃথ্বীরাজ রায়ের যে রাখালগুলো আছে যাইয়া বলতেছে, ও হুজুর, এই দেশের ভিতরে অস্বাভাবিক মনে হয় কিছু মানুষ এসেছে, আমাদের জায়গায় বসেছে। ডাক দিয়া বলে, যাও, এটা উট বসার জায়গা, সে এখানে বসতে পারবে না, বের করে দাও। খাজা গরিবে নওয়াজকে বললেন, উঠে যাও, এই জায়গার ভিতরে রাজার দরবারে উট বসে। খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলিরা কথা বলে কম, কাজ করে বেশি। কথা বলেন ঠিক না?
ডাক দিয়া বলে ঠিক আছে আমরা চলে যাইতেছি, তোমাদের উটগুলো এখানে বসবে, তবে যাওয়ার আগে বইলা দিয়া যায় তোমাদের উট বসলে আর দাঁড়াবে না। আর বড় করে গোনা সুবহানাল্লাহ, তোমাদের উটগুলো আর দাঁড়াবে না। এই কথা বইলা দরবেশ চলে গেছে, খাজা গরিবে নওয়াজ চলে গেছে। ওলি আল্লাহদের জবানের কথার দাম কম না বেশি? খবরদার, ওলি আল্লাহর চোখের বালি হইও না, ওলি আল্লাহদের চোখের কাটা হইও না। ওলি আল্লাহ যদি তোমার দিকে কঠিন নজরে তাকায়, দরবারে আসছো নিয়ামত নিবার লাইগা, বেয়াদবি করলে ওলি আল্লাহর চোখের নজরের কাটা যদি হইয়া যাও, বেয়াদবির কারণে তোমার সব ধ্বংস হইয়া যাবে। আর একটা কথা মনে রাখো, ওলি আল্লাহ যদি তোমার দিকে হাসি মুখে তাকাইয়া চেহার চোখটা যদি তোমার সিনার দিকে রাখে, ওই সাথে সাথে ওলি আল্লাহর নজরের কারণে তোমার মুর্দা কলব জিন্দা হইতে পারে কি পারে না? এই জন্য আমি কিন্তু বেলায়েতের ওয়াজ করতেছি, উরুসে আউলিয়া। এ বন্ধু, ডান বাম যাব না, যেই কথা সেই কাজ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ 40 জন লোক নিয়ে চলে গেছে। উটগুলো আইসা বসছে, বসার পরে উট আর দাঁড়ায় না। এবার পিতৃরাজ রায় কয়, দরবেশের কাম তাড়াতাড়ি যা, যাইয়া মাপসা, কাজটা ভালো হয় নাই। সবাই যাইয়া বলতেছে আমরা কাজটা ভালো করি নাই, আমরা ভুল করেছি। আল্লাহর ওলিরা প্রতিশোধ নেয় না, আল্লাহর ওলিরা ক্ষমা করে দেয়। আল্লাহর ওলিরা বালা কইরা জানে, জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে স্মরণ। সবাই কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর উটগুলো দাঁড়ায় গেছে। তার মানে বোঝা গেল আল্লাহর ওলির জবানের কথার দাম বাড়াইছে কে? হাদিসে কুদসির মধ্যে আসছে, মানাদ আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, স্বয়ং আল্লাহ আসমানতে আল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে। আমরা সুন্নিরা শুধু ওলি আল্লাহ করি, মাজারে মাজারে যাই, মাজারে মাজারে যাই, মাজারে মাজারে যাই, মাজারে মাজারে যাই, মাজারে মাজারে যাই। আমরা দাম শুধু বাড়ে, আমরা দাম শুধু বাড়ে, আমরা দাম শুধু বাড়ে, আমরা দাম শুধু বাড়ে। আর যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইছে, তারা আস্তে আস্তে জুতার তলে, জুতার তলে, জুতার তলে, জুতার তলে। কথা বলে না ঠিক কি না? খোদার কসম, ওলি আল্লাহর পক্ষে থাকবেন, মুস্তাফার পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, মা বাবার পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন। আওয়াজ করে বলুন, আপনার সম্মান বাড়াইয়া দেওয়ার মালিক কে? তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সিরাজুল্লাহ দরবার শরীফ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বলি আল্লাহর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, শানশাহ মদিনা, সিরাজনগর দরবার শরীফ, মাসলকে আলা হযরত। জোরে জোরে কোন মারহাবা। মাঝে মাঝে আমি প্রাণ রাখতে পারি না, সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিল্লা না। বাবা শাহজালালুদ্দিন না, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে বাংলাদেশে না আইলে দুতি কাফর ভর্তা মিয়া, দুতি কাফর ভর্তা, দুতি কাফর ভর্তা, দুতি কাফর ভর্তা। কথা বলেন, কথা বলেন না কেন? রাগ করতেছেন আমার সাথে? আমি তাহিরি কিন্তু ডরাই না, ফিজান না। এই দেশে ভাগ্যা যাও না, ফিজার তাহিরি না। ওলির দুশ্মন যারা, নবীর দুশ্মন যারা, এদের সঙ্গে কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক না? কিছু বলি না দিককে সাহস পাইলেছেন, এখনো সময় আছে, সোজা হইয়া যান, সোজা হইয়া যান। আপনারা লাগে আমার মায়া লাগে, আমরা কষ্ট লাগে, আমরা দুঃখ লাগে।
এমনি রাত্র বেশি বাইরে গেছে গা। আমি সময় কুদ্দুর ফামো জানি না কোন সময় যে আমার ঘন্টা বাজা যা জবানটা খুললে কোন আল্লাহর ওলির কোনো ভয় আছে? এই বড় ভয় আছে? আল্লাহর ওলির কোনো চিন্তা আছে? গ্যারান্টি দিছে কে? ওয়ারেন্টি দিছে কে? বলে যার গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে তার পিছনে আংটা লাগাই রাখলে আমরার মুক্তি আছে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার মনে হইতেছে সিরাজনগর দরবার এখন মাগরিবের আজান দিছে। তিনবার করে আল্লাহু আকবার। সারা বিশ্বের মানুষকে জানায়া দেন কুমকুমিয়া হাবিবি কামতানাম আশামসু ওয়াল কামারু লায়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না। এই কথার প্রতিফলন হলো সিরাজনগর দরবার শরীফে। কথা বলেন। কি আজকে কি ওয়াজ খারাপ লাগতেছে? জায়গা মতো দর্শি না আজকে বাজান, জায়গা মতো দর্শনীয়। আমার যুবক বাইরা ডন্ট লাফ, হাসির খুরাক দিচ্ছি না, চেতনা নিয়ে কথা বলছি। তাইলে খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সানবিরি রহমাতুল্লাহ আলাইহি তিনি উঠে গিয়ে কোথায় গেলেন? উঠে গিয়ে এমন একটা জায়গায় গেছে যে জায়গার ভিতরে ডানেও মূর্তি বামেও মূর্তি, 300 মানুষ মূর্তির পূজা করে। দৈনিক তারা কয়েক মন তেল খরচ করে ওই জায়গায় পূজা করতে যাইয়া ওই জায়গার ভিতরে মানুষ উলুলু দেয়, কথা কয়, বিভিন্ন ঘন্টা ঘন্টা বাড়ি দেয়। কিন্তু হঠাৎ করে তারা শুনতেছে ওই মন্দিরের পাশে কে যেন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, কে 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 আওয়াজ হলো? আল্লাহু আকবারের ধ্বনি হয়েছে। রাজা বুজ্জা ফালাইছে, হাইরে উটের জায়গা থেকে তুইলা দিলাম এখন মন্দিরের কাছে যায় আজান দে। তাকে একটা কাম কর, পানিটা বন্ধ করে দে, পানিটা বন্ধ করে দে। সাগরের নামানো সাগর, ওই পানি বন্ধ। খাজা গরিবে নওয়াজ বলেন ঠিক আছে, পানি যদি বন্ধ করো 1 ঘটি পানি আনার সুযোগ আমারে দিয়া দাও। ঘটি মানে হলো লোটা, 1 লোটা পানি আনার সুযোগ দাও। এবার পানি লোটা আনলেন, লোটা পানি আনলেন, আনতে দেরি এবার সাথে সাথে ওই আনা সাগরের পানিগুলো শুকিয়ে ওই পানির তলাগুলো চৈত্র মাসের ফসলের মাঠের মতন বাগ বাগ হয়ে গেছে। পিতৃরাজ রায় কয় কি জানেননি? হাইরে সারছে রে, উঠরে বসতে কইলে বসার থেকে দাঁড়ায় না। আবার এই দিক দিয়ে পানি শুকায় ফেলাইছে। সাধু পালে দিকে, সাধু পালে দিকে। সাধু পাল হইল পিতৃরাজের একটা সাধক, যোগী, জাদুঘর। সাধু পালরে পাঠাইছে, শোন শোন, শুনছি সে নাকি মন্দিরের পাশে আল্লাহ আল্লাহ বলে। তুই যাইবি তার সামনে যাই আর রাম রাম কবি। নাউজুবিল্লাহ। কি বলবি? রাম রাম বলবি। এবার সাধু পালরে ফাড়াইছে রাম রাম বলার জন্য। সাধু পালে খাজা গরিবে নওয়াজের সামনে গেছে। খাজা গরিবে নওয়াজের চোখের দিকে সাধু পাল তাকায়, আর এই দিক দিয়ে খাজা গরিবে নওয়াজ তার কলবের দিকে তাকায়। আর বড় করে গন্না সুবহানাল্লাহ। হরি অন্তরে লাই হযরত খাজা গরিবে নওয়াজ তার সিনার বরাবরে তাকায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে? আল্লাহু আকবার কথা কে লেগা বাজার? আমরা যে কত খুশি লাগে বাজার ওয়া যায় না, আমরা কোন খাজার দামন ধরছি? কথা বল না কেন? ঠিক ঠিক বলা বেড়া। দুরূদ শরীফ পড়েন। আল্লাহ কষ্ট দিতেছে আপনারা? ঘুমাইতেছে নাকি? আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل سيدنا আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, সাধু পাল খাজা গরিবে নওয়াজের চোখের দিকে তাকায়, কিন্তু খাজা গরিবে নওয়াজ তার কলবের দিকে তাকায়। যেই মাত্র খাজা গরিবে, এখন আপনার একটা আওয়াজ করে বলুন, আল্লাহর ওলিদের চোখের মাঝে আল্লাহ পাকের রহমতের নূর আছে না নাই? এই নূরের দূরদৃষ্টি যখন তার কলবের দিকে পড়লো, রাজা পাঠাইছে তুই তার সামনে আল্লাহর পরিবর্তে রাম রাম বলবি। আর এই দিক দিয়া খাজা গরিবে নওয়াজের রুহানি নজর, মায়ার নজর, ভালোবাসার নজর যখন তার কলবের দিকে পড়ছে, সাধু পাল রাম রাম ভুলে গেছে, রহিম রহিম জিকিরের ঢঙ্কা বেজে গেছে। আল্লাহু আকবার কন্যা গেল। এরপরে খাজা গরিবে নওয়াজকে ডাক দিয়া বলে, মঈনুদ্দিন, আমি আসছিলাম আমার কথা বলার জন্য, আর এখন পারলাম না। আপনার কাছে আসার পরে আমার অন্তরের ভিতরে একটা মায়ার তুফান শুরু হয়ে গেল। আমি আর পৃথ্বীরাজ রায় রাজার কাছে যাবো না, আমি আপনার কদমের মধ্যে থাকবো। আমারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার না দেখলে আমার ঘরে হে রয় না মনে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার জীবন রে সিরাজ নগরী, তুই আমার আর জীবন। তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে, ঠিক কিনা? তোমার আমার ভালোবাসা জানে হে সর্বজনে। অন্ধের চোখের মনি তুমি সাথে হাজারো দোনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে গো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। একবার যদি পাইতাম তোরে করি হিতাম যতন, অঙ্গেতে চিটাইয়া দিতাম ভালো বাসার উপহার রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার আর জীবন। আরেকটা কলি গাইতাম নি বাজান, নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, গেলেগা বুঝবেন না কারা হারাইছেন, গেলেগা বুঝবেন কারে হারাইছেন। এই মানুষটা এখনো রাত্রে কিতাব লেখে, এখনো রাত্রে ঘুমায় না। আল্লাহু আকবার কর না কেন? সবাই মিল্লা আল্লামা সাহেবুল্লাহ সিরাজুল হুজুরের জন্য নেক হায়াত কামনা করবেন। কথা কর না কেন? ঠিক কিনা বলেন? আরে নগরে বন্ধরে ঘুরি পাইতে হে দর্শন, আরে কয় তাহিরি মনে হইলে জোরে হে দুই নয়নে রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন,
তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। রাজার অবস্থা বড় ভয়াবহ। সাধুপাল আমার এক নম্বর হাতিয়ার। এই সাধুপাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আপনারা জবান খুলে বলুন রহমত দেওয়ার মালিককে। রাজার অবস্থা ভয়াবহ। সাধুপালটা পাঠাইলাম রাম রাম বলার জন্য। সাধুপাল রহিম রহিম জিকির তুলল আর কালিমা পরে মুসলমান হইয়া গেল। আমার সংখ্যা কমে গেছে। এরপরে আরেকজন জাদুঘর আছে যার নাম হলো অজয় পাল। অজয় পালের ডাক দিয়া কই আবার তুমি যাও, তুমি যাইয়া ওই তোমার শ্রেষ্ঠ জাদুটা প্রয়োগ করবা, তোমার যে ক্ষমতা আছে ক্ষমতা প্রয়োগ করবা। অজয় পাল আসতেছে, এই খবর খাজা গরিবে নওয়াজের কানে আসছে। আর তিনি হাতের মধ্যে লাঠি নিয়ে একটা গুল দাগ দিয়া তার 40 জনকে বললেন তোমরা গুল দাগের ভিতরে থাকবা, এটার বাইরে যাইবা না। অজয় পালাই সব পাহাড়ের উপরে দাঁড়াইয়া তার যত পাওয়ার আছে সব দেওয়া শুরু করছে। সাপ পাঠাইতেছে সংদংশন করার জন্য, কিন্তু অনেক জাদু বিদ্যা পাঠাইতেছে, কাজ হয় না। দাগের কাছে গেলেই অকেজ হইয়া যায়। মুসা নবীকে মারার জন্য সাপ এসেছে। মুসা আলাইহিস সালামের লাঠিকে আমার আল্লাহ সাপ বানাইয়া দিছে। ঠিক খাজা গরিবে নওয়াজ হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যে দাগ দিয়েছেন, দাগের কাছে আসলেই তাই অজয় পালের জাদুগুলো অকেজ হইয়া যেত। এখন অজয় পাল মনে মনে ভাবতেছে আমি মাটি দিয়া জাদু প্রয়োগ করলাম দেখে মাটির দাগ অতিক্রম করতে পারে না। ঠিক আছে, এখন মাথার উপর দিয়া আমি তার উপরে কি করব, আমি তার উপরে জাদু প্রয়োগ করব। মাথার উপর দিয়া যখন জাদু প্রয়োগ করার জন্য চাইলেন, খাজা গরিবে নওয়াজ আবার ডাক দিয়া কয় তুই মনে করেছিস আমার ক্ষমতা শুধু মাটির মধ্যে আছে, ক্ষমতা যে উপরে আছে এইটাও দেখতে আজ আমার আল্লাহ মানে কত দয়া করছে। ডাক দিয়া বলে এবার যখন ওই অজয় পালে মাথার উপর দিয়া যখন জাদু চালাইছে, যখন ওই খাজা গরিবে নওয়াজ তার খরম রে অর্ডার করছে, খরম ও জুতা যা উইটা যা, শুধুমাত্র এই জায়গা সেই জায়গা না, অজয় পালের গালের মধ্যে বাইরানো শুরু। এর দ্বারা প্রমাণ হইয়া গেল ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইলে জুতার বাড়ি আছে না নাই, আর জোরে কোন আছে না নাই। যখন জুতারে অর্ডার দিল, জুতা উইরা যাইয়া অজয় পালের গালের মধ্যে এমন জোরে বাইরান শুরু করছে। বাইরাইতে 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 বেনাল বানাইছে। এরপরে শেষ পর্যন্ত অজয় পাল আর পক্ষে থাকা সম্ভব না। অজয় পাল দৌড়া এসে আমার খাজা গরিবে নওয়াজের কদমের মধ্যে পইরা বলতেছে আপনার সম্মান এত মহান, আর আপনি এত বড় বেলায়েতের অধিকারী, আর আমরা চিন্তা করে দেখলাম আপনার পথটাই সঠিক আছে, তাড়াতাড়ি আমার দেরি করেন না, আমি আর পিতৃরাজ রায়ের কাছে যাব না, আমারে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। এবার খাজা গরিবে নওয়াজের কাছে পিতৃরাজ রায়ের সবচাইতে বড় জাদুঘর কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে। আর চিৎকার মানে কন্যা আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, ওই খাজা গরিবে নওয়াজ, যিনি খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সাল্লি রহমাতুল্লাহ আলাইহি আতে রাসূল বান্দে নওয়াজ খাজা গরিবে নওয়াজ এই ভারতবর্ষে এসেছেন রে বাজান। উনি আসার সময় একটা মুসলমান তার সঙ্গে ছিল না। তিনি আস্তে 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 এমনভাবে দিন প্রচার করেছেন, উনি যখন ইন্তিকাল করেছেন ওই ইন্তিকালের মাঝে 90 লক্ষ মুসলমান জানাজায় শরীক হয়েছে। তাইলে আল্লাহর ওলিরা এমন ভাবে ইসলামটারে যুদ্ধবিহীন ইসলামটারে এমন ভাবে প্রচার করে দিয়া গেল। আজকে কিছু কিছু মোল্লারা টিকটক মৌলবীরা, এই টিকটক মৌলবীদের কারণে ওলি আল্লাহদের বদনাম কথা কোন ঠিক কিনা? এই টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত, ফেসবুক জোরে বলুন, টিকটক মৌলবীদের কারণে ফেসবুক আহত, ইউটিউব নিহত, গুগল আইসিইউতে। হ্যাঁ, এই টিকটক মৌলবীদেরকে ঠিকঠাক করবার লাগা তাহিরি দরকার আছে না নাই? আরো জোরে, সাথে আপনারা আসেননি, আপনারা আসেননি।
এই টিকটক মৌলবীরা টুকটাক কথা কয়ে যখন সভ্য পোলাপানদের ইমান ধ্বংস করে, এদেরকে ঠিকঠাক করতে গিয়া মাঝে মাঝে কিছু ওয়াজের পাশাপাশি ওয়াজ করি। কথা বলেন ঠিক না? টিকটক মৌলবীরের যন্ত্রণায় ফেসবুক নিহত আর আহত বেড়া, ফেসবুক, ইউটিউব, গুগল, এই মনোবীরের কাছ থেকে জানার দরকার নাই। যদি কিছু জানার দরকার হয় সাহেবতলা সিরাজনগরী হুজুরের দরবার আইসা করবেন, ডাইরেক্ট যাইনা যাইবেন। কারণ গুগলের ভিতরে বাতিলরা চলে বলে কৌশলে তাদের আকীদা ঢুকায়া রাখছে। কথা কোন ঠিক না? গুগল নির্ভর হবেন না, ইউটিউব নির্ভর হবেন না। ইউটিউবে বহু ডাক্তারও দেওয়া যায় বাবা, যে চিকিৎসা বাপরে বাবা, আর মুফতির তো অভাবই নাই। হ্যাঁ, এইগুলো দিককে পাগল হইন না, কাগজে কলমের দিককে পাগল হইন। ডাইরেক্ট চলে আসবেন এই দরবারে আইসা যা জানার জেনে যাবেন। কথা বলেন ঠিক না বেটে? কোনো মূর্খের কাছ থেকে ইমানের ঠিকাদারি নিতে হবে না। যারা আলেমদের কাছ থেকে আপনারা ইমানের কথাগুলো জেনে নেবেন। আজকে বলুন, খাজা গরিবে নওয়াজ রওজা মুবারকে জিন্দা না মরা, এটা কি মোল্লার কথা? কোন মোল্লার কথা? আল্লাহর ওলিরা শুধুমাত্র রওজা মুবারকে জিন্দা না, তারা রওজা মুবারকে খাবারও। নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা? জিন্দা। যারা এইগুলা এর বিপরীতে কথা বলে তারা নিঃসন্দেহে ইসরায়েলের দালাল। ইসরায়েলের দালালদের সাথে আমাদের কোনো সম্পর্ক। ইসরায়েলের এক দালালে কি করছে জানেন? কিল্লাইয়া ফিলিস্তিন ইসরায়েল রে বোমা মারল, যুদ্ধ করে নাকি শান্তি হবে না, কলম দিয়া নাকি শান্তি ফিরে আনতে হবে। আর রোহিঙ্গা তুই কসকিতা 47 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইসরায়েলে ফিলিস্তিনে জ্বালাইতে অবৈধভাবে আইসা, অন্যায়ভাবে আইসা হত্যা কইরা ফিলিস্তিনের 90% জায়গা দখল করছে। তখন তোমার এই নীতিবাক্য ছিল কই? আজকে একটা বোমা দিছে দিকা তুমি কও যুদ্ধ করা ঠিক না, তুমি নিঃসন্দেহে এদের ট্যাবলেট খাইছো। কথা কোন ঠিক না বেটি? সিরাজনগর দরবার থেকে পরিষ্কার কথা, আমরা কখনো নরম কখনো গরম, কোনো অন্যায়কে আমরা সাপোর্ট করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আজকের এই মাহফিল থেকে এতটুকু শিক্ষা আমরা নিব যে আমরা যতদিন বাঁচবো ওলি আল্লাহদের দেখানো পথ আমরা গ্রহণ করব, কোনো মোল্লার কথা আমরা বিশ্বাস করি। রাজি আছেন সবাই? সবাই কি রাজি আছেন? যদি রাজি থাকেন কি করো তুমি? সাবেছে নাকি? আচ্ছা বর্ষ জিকির ওইতো নি রে বেটা, ভালা করে ওইতো নি। আচ্ছা ঠিক আছে, আজকে জিকির হইছে না হনো? যাক, আমি আইসি শেষ রাইতে একটা খুরাক দিয়া যাবো বাজান। এরপরও তো দেখেন বাইক ধরছি 40 মিনিট হয়ে গেছে গা, মনে হয় যেন 40 মিনিট না 50 মিনিট হয়ে গেছে গা, মনে হয় যেন দৌড়াইয়া সময় যেতেছে। যেহেতু আমাদের উপর আর ওলামায়ে কেরাম আছেন, হুজুর আসবেন, আমার তো নির্ধারিত টাইমটা জানলে আমার সুবিধা ওয়াজ করতে। হঠাৎ করে ঘটনা ধরলে ফেসফুস লাগলে সমস্যা। যাই হোক, এরপরও আমরা যতটুকু আলোচনা করছি, এই আলোচনা দিয়া বুঝাইছি যে এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কথা বলেন ঠিক না বেঠে? এই ওলি আল্লাহদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইনশাল্লাহ সম্পর্ক আছে নাই। এই জন্য আমার আবার ভাই একটা ফাঁকে একটা দায়িত্ব দিয়ে গেছে, কারণ এটা যদি কথা না কই তাহলে আমার এই দায়িত্বটা পূরণ হবে না। ওই যে ইমান আলী দিচ্ছেন আগামী বছর মাহফিলের প্যান্ডেল লাইট যা লাগে তা, আরেকজন দিছেন 1 লক্ষ টাকা। বাজান, আমি আপনাদের কাছে একটু জানতাম চাই বাজান, আপনার মধ্যে এমন কেউ আসেননি যে হুজুর আগামী বছর তাবারুকের জন্য একটা গরু দিয়া দিন?